হ্যালো বন্ধুরা, কেমন আছো? অবশ্যই তোমরা ভালো আছো। আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করি একটা নতুন ব্লগ শুরু করেছি। তো গুড মর্নিং সবাইকে। আমি সকাল সকাল স্নান টান করে নিলাম, তারপর স্মৃতিতে একটু সিঁদুর দিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আজকে পড়াশুনো করেছিলাম একটুখানি। স্নান করার পরে স্মৃতিতে সিঁদুর লাগানোর আগেই আমি ফুল টুল তুলে রেখে দিয়েছিলাম। তারপর মাথাতে একটু চিরুনি করে নিচ্ছি, কারণ যাব বাজারে। শ্বশুরমশাই অসুস্থ থাকার জন্য বাজারের সমস্ত বাজারপত্র আমাকেই করতে হবে। সেই জন্য বাজারে যাব বলে জামা টামা পরে নিয়েছি আর চুল টুল ভালো করে আঁচড়ে নিয়েছি। ফার্স্ট টাইম শ্বশুরবাড়ির আমার হাজব্যান্ড থাকলে আমাকে বাজার যেতে হয় না। এই ফার্স্ট টাইম বাজারের ব্যাগ হাতে নিলাম। ফার্স্ট টাইম এমনি নিজে যতটা ভালো লাগে সেগুলো কিনে আনি, কিন্তু এই প্রথম যাচ্ছি বাজারের ব্যাগ নিয়ে নিজে একা। আর হাজব্যান্ড বাড়িতে থাকলে না এই সমস্ত জিনিসগুলো হয় না, অনেক রিল্যাক্স থাকি। আর কিছু করার নেই। তারপর দেখো কী কী নিচ্ছি। এখন নিচ্ছি মাছ নেব, আমার বাটা মাছ ফেভারিট। আর আজকে আমদানি সেরকম মাছ কিছুই নেই, সেই জন্য। তারপর শ্বশুরমশাইয়ের শ্বশুরবাড়ি থেকে কিছুজন আসবে, তো তারাও খাওয়া দাওয়া করবে, সেই জন্য নিয়ে নিলাম বাটা মাছ। আর এদিকে আলু পেঁয়াজ এগুলোও নিতে হবে, সেই জন্য জেঠুর দোকান, যেহেতু জেঠু সব কিছু দিয়ে দিতে পারবে, আমি একটু বসেছিলাম। জেঠু সমস্ত কিছুটাই দিয়ে নিল, কারণ জেঠু খুব ভালোবাসে। আর এদিক থেকে কোনো কিছু হেডেক থাকে না, যে জেঠুর দোকানে এলে পরে নিজেকে সব কিছু করতে হয়। তারপর ওদিকে একজন দাদু ছিল, সেও করে দিল। তারপর দেখো আবার এলাম সবজির দোকানে। সবজির দোকানে এসে এখানে উচ্ছে নেব, আর পটল আর ঝিঙ্গা এরকম, আর শাক খুঁজছিলাম একটু, কিন্তু পেলাম না। তারপর আমি এসেছিলাম সবজি নিতে, তো তখন তারপর দেখলাম আমার শ্বশুরমশাই আমাকে খুঁজতে খুঁজতে চলে এসেছে। তো বকছিলাম কিছুটা, তারপর বললাম না ঠিক আছে। উনি হয়তো ভাবছেন যে আমি একা পারবো কি পারবো না, সেই জন্য উনিও চলে আসছেন। তারপর দেখো যখন এসেই পড়েছেন, সেই জন্য একটু ডাক্তারের কাছে দেখিয়ে নিলাম, কারণ ওনার প্রেশারটা একটু হাই ছিল। তারপর দেখো পুরো ঘেমে টেমে হয়ে গেছি। তারপর এলাম পুজো করতে, পরপর কাজ আছেই একটার পর একটা। তারপর ড্রেস চেঞ্জ করে পুজো করলাম। পুজো করার পর এই যে দেখো রান্না করব, আলু ভাজা হবে আর বেগুন ভাজা হবে। আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, কারণ যত বাড়িতে দেখবে অসুস্থ মানুষ থাকবে, তত কুটুমের আনাগোনাটাও বাড়বে। আর ওদিকে পটল পোস্ত হবে, যেহেতু আমার সোমবার আছে, আমি ওই পটল পোস্তটা দিয়েই খাবো। আর বাটা মাছ প্রিয় হলেও সোমবার যত যাই হয়ে থাক আমি খাই না। তারপর এদিকে বাটা মাছের বাটনা করব, না বাটা মাছের আজকে করব তোমার তেল ঝাল। তো বাটা মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, তারপর আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে নিয়েছি। দেখো তরকারিটা কত সুন্দর হয়ে গেছে। আর এদিকে উচ্ছা ভাজবো বলে উচ্ছেটাকে সেদ্ধ করে নিয়েছি। সত্যি কথা বলতে এত কাজ করার অভ্যাস না আমার আগে কোনো দিনই ছিল না। এখানে এসে সমস্ত কিছুটা করে নিতে হচ্ছে মানিয়ে, নাহলে তো বুঝতেই পারছো শ্বশুরবাড়ি মানে কী অবস্থা। তারপর বরের কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোও আমি কেচে নিচ্ছি, কারণ ও যখন বাড়ি আসে শনিবার করে, তো সেটা তখন একটু বেশি চাপের হয়ে যায়। তো সেই জন্য আর ফোনটা ধরার কেউ নেই, সেই জন্য নিজে থেকে একটু চেষ্টা করছি। তো সমস্ত কাজবাজ সেরে এখন আমি বসে আছি একটুখানি সামনে। আর শ্বশুরবাড়িতে এরকমভাবে ক্যামেরা আমি করিনি, কারণ অনেকের পছন্দ না, সেই জন্য। আর প্রচণ্ড গরম পড়েছে। তোমরা কে কী করছো অবশ্যই জানিও কমেন্টে। ওই দেখো আমার রুমটা দেখা যাচ্ছে, আর প্রচণ্ড এই দেখো ঘাসে ভর্তি হয়ে গেছে এগুলো। আমার হাজব্যান্ড বাড়িতে নেই বলে এগুলো ঘাসও পরিষ্কার হয়নি। আর ও বাড়িতে না থাকলে একা একাই এরকম বসে থাকি, এখানে সেরকম কেউ নেই যার সঙ্গে কথা বলবো। আছে যাওয়ারা আছে, তাদের বাড়িতে যাই না, গেলেও কম যাই এরকম। আর ভাবছিলাম একটু কোনো কিছু স্টাডি করব, কিন্তু এত গরম আর সারাদিন এত কাজ হয়েছে, সেই জন্য আর স্টাডি করার ইচ্ছেটাই চলে গেছে। প্লাস কুটুম তো লেগেই আছে বাড়িতে আসা যাওয়া, আর সঙ্গে রান্না বান্না। তো যারা বিয়ে করনি তারা অনেক ভালো আছো। পড়াশোনার তো পুরো 12টে বেজে গেছে, সঙ্গে নিজের শরীরের খেয়াল। আর শ্বশুরবাড়িতে কারো কিছু হলে না তোমাকে দিয়েই সমস্ত কিছুই হবে, কিন্তু
পরবর্তীতে বদনামই তুমি পাবে এরকম। আর তোমার কি দরকার কি, তোমার শরীর খারাপ মানে তোমার শরীরটা অসুস্থ তুমি এই সমস্ত কেউ জিজ্ঞাসা করবে না। তো বেশিরভাগ বাড়ির ক্ষেত্রে এরকম হয়ে থাকে, তো চাপ নেই। আর আজকে বেশি কিছু সেরকম শেয়ার করব না, সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে, তো সেইটাই টুকিটাকি তোমাদের কাছে শেয়ার করেছি, কারণ ক্যামেরা ধরার কেউ নেই আর স্ট্যান্ড লাগিয়ে কাজ করার মতো এখানে পরিস্থিতি নেই, সেই জন্য যতটা পেরেছি। তো আমাকে একটু লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। এরকম আর কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে একটু বলো, কারণ আমি করি ক্যামেরা করি নিজে থেকেই, আর বোন ধরে দেয়, হাজব্যান্ড আসলে হাজব্যান্ড ধরে দেয়। আর এখানে সেরকম ক্যামেরা করার মতন পরিস্থিতি মানে নেই, আমি ক্যামেরা করলেই নাকি তাদের সমস্যা হয়, মানে আমি যদি দেখিয়ে দিই আমি সারাদিনে কী করি না করি, কেমনভাবে থাকি, তো তাতে তাদের সমস্যা হয়। ওই দেখো জামগুলো টুপটাপ করে পড়ছে। তারপর দেখো বিকেলে শ্বশুরমশাইকে নিয়ে বাজার আসি, নিয়ে যাওয়ার জন্য আবার এলাম। আমি আর বোন আসছিলাম, বোন আসছিল বাজার আর আমি এসেছিলাম শ্বশুরমশাইকে নিয়ে যেতে। তো দুজনে এইভাবে টাইম কাটলাম, কেমন লেগেছে জানি।